মারহাবা বলেন। আপনারা কি রেডি? জীবননগরবাসী কি রেডি? নারায়ে তাকবীর। প্রথম প্রশ্ন, স্টেজে যারা আছেন তারা জবাব দিবেন না জানলেও। আজকে প্রতিযোগী শুধু সামনে যারা কষ্ট করে বৃষ্টির ভিতরে বসে আছে তারা, কি ঠিক না? আপনাদের গুরুত্ব আমাদের কাছে সব থেকে বেশি। আমরা তো টিনের নিচে আছি, আপনারা খোলা আসমানের নিচে। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আমিন। প্রথম প্রশ্ন আমি বলবো, যে উত্তর জানেন শুধুমাত্র হাত উঁচা করবেন, বলবেন না। যে বা যারাই উত্তর জানেন শুধু হাত উঁচা করবেন। প্রশ্ন নাম্বার 1, বাংলাদেশের এই 2024 সালে নতুন এই স্বাধীনতার জন্য যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতা ছাত্রদের সাথে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছিলেন? একমাত্র নেতা, কে বলতে পারবেন? আল্লাহু আকবার। এদিকে আছে মাশাআল্লাহ, ওই হাত দেখি নাই সবাই। ওই যে এক হাতে মোবাইল আর এক হাতে চাকর সে কিরা ওটা দাঁড়াও তো। ও মানকো, উত্তর সঠিক হয়েছে, মারহাবা বলেন। এই ছোট আওয়াজে মারহাবা খুশি হয়, জোরে মারহাবা দেন না। বড় মানুষ বাদ দিয়ে ছোটটা বাছাই করছে। তুমি স্টেজে আসো। 2 নম্বর, গত কিছুদিন আগে মানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মূল বক্তব্য হলো এই সরকার থাকবে কতদিন, কবে ভোট হবে আর কবে আমরা বসবো। এটা হলো তাদের সব থেকে বড় চাওয়া পাওয়া। তারা জানতে চায় যে এই সরকারের মেয়াদ কতদিন। এখানে আস, এখানে দাঁড়াও। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি একটা টার্গেট দিয়েছেন যে এতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার বা এত মাস বা এত বছর থাকতে পারে। এই প্রশ্নের জবাবটা কে কে জানে? হাত উঁচা করেন। পেছন থেকে 2 জনে হাত উঁচা করছেন। কই ভাই? একদম সামনে প্রথমে যিনি উঁচা করছেন আপনি যারা। হ্যাঁ হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ ঠিক আছে বলেন। 18 মাস, মারহাবা বলেন। আপনি স্টেজে আসেন, জোরে মারহাবা দেন না। অনুষ্ঠান শুধু আনন্দ বিনোদন হইলে তো হবে না, কিছু জ্ঞান চর্চার দরকার আছে না নাই? এরপরে আমার তৃতীয় প্রশ্ন, আপনাদের এলাকা কেন্দ্রিক যে প্রশ্নের উত্তর আমিও জানি না, এলাকার মুরব্বীরা জানে। আপনারা উত্তর দিবেন আর মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করবো যে উত্তরটা সঠিক হয়েছে কিনা, কারণ এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। 3 নম্বর প্রশ্ন, যে কেউ উত্তর দিতে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, হাত উঁচা করবেন। যাকে বলতে, এই পাশে এসে দাঁড়ান, যাকে বলতে বলা হবে তিনি বলবেন আপনারা কি প্রস্তুত? আপনাদের এই শহরের নাম কি? বলেন না, নিজের শহরের নাম ভালোবেসে বলেন কি? এই শহরের নাম জীবননগর হলো কেন? এর অজেতাসমি কি? এর নামকরণের কারণটা কি? কে বলতে পারবেন? হাত উঁচা করেন। জীবননগরের নাম জীবননগর হলো কেন? অন্য নামও তো বলতে পারতো। হাত উঁচা করছেন? দাঁড়ান। ওই যে পেছনে যে উনি আগে এই ভাইয়ের পাশে যে ছিল, আপনি দাঁড়ান ভাইজান, বলেন। ওনার উত্তর কি সঠিক হয়েছে? আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সবার জানার দরকার তো। আসেন আসেন আসেন। আমার মনে হচ্ছে ওনার উত্তরটা সঠিক হয়েছে। কোন একজন শাসক ইংরেজদের আমলে যুদ্ধ করে জীবন দিয়েছে, জীবনের হয়ে গেছে, মানে শাসক এটা। হ্যাঁ, যাই হোক, উনি আসলে ওনার কাছ থেকে সবার শোনা দরকার। এখানে ছাত্র জনতা বেশি, ছাত্রদের এই জ্ঞানটা তো দরকার আছে। কি আপনারা বেজার দিচ্ছেন নাকি? জানার দরকার, সবার জানার দরকার। ছাত্র বৃদ্ধ সবার জানার দরকার। ওনাকে একটা মাইক্রোফোন দেন, ওনাকে একটা মাইক্রোফোন দেন। আপনার নাম পরিচয় দিয়ে আপনি উত্তরটা একটু বলবেন, সবার উদ্দেশ্যে বলবেন। তারপর হ্যালো,
এবং আমি যতদূর জানি মানে অনেক আগে বাংলাদেশ ব্যাংকের এক সাবেক গভর্নর আমাদের অঞ্চল সম্পর্কে একটা বই লিখেছিলেন। তো তিনি সেই বইয়ে উল্লেখ করেন আমাদের অনেক আগেই মানে আগে মূলত জীবন বছর আগে ছিল দৌলতগঞ্জ। তো এই দৌলতগঞ্জ শব্দের দৌলত ছাদ থেকে তিনি আপনারা জানেন পুরাতন যে ওই পাশে যে নারায়ণপুরের যে অঞ্চলটুকু আছে উনি দৌলতগঞ্জ এখানে মনে করি লোহার যে ব্রিজটা আছে ওইখানে একটা মাজারও ছিল এক সময়। তো সেই বই থেকে বলছি আর কি মানে দৌলত শাহ একটা প্রোটেস্ট তৈরি করেছিল মানে আন্দোলন তৈরি করেছিল আমাদের প্রচলিত ইংরেজদের বিপক্ষে নীল চাষের বিপক্ষে বিশেষ করে। তো নীল চাষের এখানে 2 জন অফিসার সহ আর কিছু অনুষ্ঠান ছিল। তো তারা ফার্স্ট টাইম কিছু অঞ্চল লোক মিলে ইংরেজদের বিপক্ষে যুদ্ধ গঠিত করে। তো তারা যুদ্ধটা কিছুদিন পরে 17 দিনের মতো আপনার চুয়াডাঙ্গা পর্যন্ত গিয়েছিল। তো চুয়াডাঙ্গা পর্যন্ত যে আবার মানে ফার্স্ট টাইম জিতেছিল। এটা তো কয়েকদিন ছিল বাংলাদেশ তখন বাঙালি সহমনে অনেকজন ছিল দৌলত শাহ। তো এই দৌলত শাহ অনেক আপাতত জিতার পরে ওই চুয়াডাঙ্গা পর্যন্ত জেতার পরে কুষ্টিয়া থেকে ইংরেজরা আবার সেনা এনে ওনাকে বিতাড়িত করেছিল। আবার অঞ্চলের ক্ষমতা নিয়ে নেয় ইংরেজরা। তো কিছু সময় ধরে অঞ্চলের লোকজন মানুষজনের নাম দিয়েছিল দৌলত শাহ, দৌলতগঞ্জ নাম হয়েছিল। তো আপনারা জানেন মানে ইংরেজদের একটা স্ট্র্যাটেজিক পলিসি ছিল যে যেভাবে এলাকার মানুষের যে বিরক্ত সেটা নষ্ট করে দিতে এইভাবে তারা এসে মান করলে আবার দৌলতগঞ্জ থেকে বাদ দিল। কারণ দৌলত শাহ থেকে একটা মানুষ প্রতিবাদ হয়ে উঠতে পারে অন্যায় বিপক্ষে যে কোনো সময় তারা আন্দোলন করতে পারে। এই জন্য নাম মুছে দেওয়ার জন্য এই অঞ্চলে জীবন ডাকাত বলে এক বিখ্যাত ডাকাত ছিল, সেই অনুসারে তার নাম অনুসরণ করেছিল জীবননগর। আর অনেক আগে থেকে যেহেতু এটা নগর তাই জন্য জীবননগর নাম অনুসরণ আমি যতটুকু জানি আর কি। ধন্যবাদ। মারহাবা বলেন। এখন আপনারা আরো যারা উত্তর দিতে চান দিতে পারেন, আর তা না হলে আমি অতিথিদের কাছ থেকে রেজাল্ট নিতে চাই যে ওনার উত্তরটাই সঠিক হয়েছে। আপনার নিজের শহরের নাম আপনি জানেন না, জানার উনি তো জানেন, বলতে তো পারছেন, ঠিক কিনা? আপনাদের কি মনে হয় ওনারটা কি সঠিক হয়েছে? ধারণা করেই বলেন না জানলে কোনো বিধান বলেন ওনারটা কি সঠিক হয়েছে? হয়েছে না? একটু মারহাবা দেন, দেন জনে মারহাবা দেন। আচ্ছা একটু লাইনে দাঁড়ালে ভালো হয়। আমার একটা রিকোয়েস্ট আপনারা জাস্ট একটু মনে রাখবেন যে মানে দৌলতগঞ্জ থেকে কিন্তু পরে জীবননগর হয়েছে। আমাদের এটা ইংরেজদের একটা খুব পরিকল্পনা ছিল আর কি। এইভাবে তারা বিভিন্ন আন্দোলনকে সামনে রাখতো, বিভিন্ন মুসলিম ইসলামকে দামিয়ে রাখতো। এটা আমরা মনে রাখবো। আমি একটু সবার সাথে আমরা ওনাদের আরেকটা প্রতিযোগিতা আছে এখানে, এটার মাধ্যমে আমরা একজনকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে 3 জন ভাই আছে, আমি আগে তাদের নাম, পেশা এবং ভাষা এটা একটু জানবো। নাম, পেশা এবং ভাষা কার কথা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আহমেদ তোহা, আমি 9 নম্বর ওয়ার্ড নিবাসী, আর আমি স্টুডেন্ট একজন। তুমি বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুহাইব, আমি ঢাকা বাড্ডা মাদ্রাসায় রাজদল মাদ্রাসায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার বাসা 7 নম্বর ওয়ার্ড, হাই স্কুল পড়া, আমি স্টুডেন্ট। মাশাআল্লাহ। মারহাবা বলেন। 3 জনের কাছে একই প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমি দুটো লাইন বলবো, এই দুটো লাইন ওনাদেরকে বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে। যে যত শুদ্ধ করে যত বেশি সময় বলতে পারবে সে আমাদের তত বেশি নাম্বার পাবে। আপনারা কি প্রশ্নটা বুঝতে পারছেন? তাহলে ওনারা বুঝতে পেরেছেন। বলেন তো আমাদের চুল তাজা হয় কি দিয়ে? তেল দিয়ে, ঠিক না? আর চুন তাজা হয় কি দিলে? চুন, পান খাওয়ার চুন, ওইটা তাজা হয় কি দিলে? জল, পানি দিলে, ঠিক না? এরকম একটা প্রবাদ কথা টাইপের আছে যে জলে চুল তাজা, ওই জলে চুন তাজা আর তেলে চুল তাজা। আমার নিজেরই হয় না, আমি ওনাদের কেমনে ধরবো, খুব কঠিন ব্যাপার। জলে চুন তাজা আর তেলে চুল তাজা। তোমরা একজন করে একটু বলবেন। এই যে সংক্ষিপ্ত সময়ে কঠিন শব্দ বলে দেওয়া, এটা আমরা শিল্পীদেরকে ক্লাসে করা, মুখের ব্যায়াম আছে, উচ্চারণের ক্লাস আছে, শক্ত শব্দগুলো যেন সুন্দর করে বলতে পারে। এটা একটা ট্রেনিং রবীন্দ্র হবে। ওনারা দিদি যার হাতে মাইক্রোফোন আছে উনি দিদি এক নিঃশ্বাসে কয়বার বলেন? জলে চুন তাজা, তেলে চুল তাজা, এক নিঃশ্বাসে কয়বার দেন? জলে চুন তাজা, তেলে চুন তাজা। একবার বলেন এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে বলেন। জলে চুন তাজা, তেলে চুন তাজা, জলে তেল, জলে চুন তাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা। মারহাবা বলেন। উনি জলে তেল তাজা বলে দিয়েছে, ঠিক আছে? ছোট ভাই তোমার কাছে এক নিঃশ্বাসে যত দ্রুত সম্ভব আগাইতে হবে। জলে চুন তাজা, তেলে
চুল তাজা, বলেন। জলের চুল তাজা, তেলের চুল তাজা, জলের চুল তাজা, তেলের চুল তাজা, জলের চুল তাজা, তেলের চুল তাজা, জলের চুল তাজা, অংশগ্রহণ করেন, মাশাআল্লাহ। জলের চুল তাজা, তেলের চুল তাজা। ঠিক আছে, আপনাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর কর্তৃপক্ষ আমাদের ফার্স্ট হয়েছে, আমাদের কি নাম তোমার? মোহাম্মদ। তিনজন ভাই, তিনজনের জন্য পুরস্কার আছে। এই যে মোহাম্মদ খুবাই ফার্স্ট হয়েছে, আল্লাহ তাআলা তিনজনের প্রতিভাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। কর্তৃপক্ষ আছেন আপনার ছেলেরা, মাশাআল্লাহ। আপনি কারা? ইসলামী আন্দোলনের জীবননগরের থানা সভাপতি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি নাম জানি? আব্দুল ওয়াদুদ সাহেবের ছেলে, আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে। আল্লাহ তাআলা বড় আদর করে দান। তাহলে সভাপতি সাহেবের হাত দিয়ে তিনজনের হাতে একদম নাম তো আসলে কিছু হাদিয়া তাদেরকে পুরস্কার দেয়। এটা কার? এটা আল্লাহর সাথে দেবে। হ্যাঁ, ওনাদের তো এটা দিয়ে দেন। ভাই আমাদের আরো একটা পরিবেশনা আছে, গাড়ি যদি চলতে হয় তাইলে 100% স্পিড নিয়ে